নমস্কার বন্ধুরা, আজকে আমাদের যাত্রা শুরু হয়েছিল কৃষ্ণনগর থেকে। টাইগার হিল বাসে করে আমাদের উদ্দেশ্য ছিল শিলিগুড়ি। আমরা 6 জন বন্ধু মিলে যাত্রা শুরু করেছিলাম। বিকেল 5টা নাগাদ আমাদের বাসটা ছেড়ে দিয়েছিল। এই বাসে আপনারা সিটিং চেয়ার অথবা স্লিপার সিট উভয়ভাবেই জার্নি করতে পারেন। আমরা এক্ষেত্রে চুজ করেছিলাম স্লিপার সিট, কারণ আমাদের কাছে এটি বেশি কমফোর্টেবল মনে হয়। স্লিপার সিটের ভাড়া জনপ্রতি 400 টাকা আর সিটিং চেয়ার 250 টাকা। এভাবে জানলার পাশে এই সুন্দর ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে আমাদের বাস রাত 9টা নাগাদ পৌঁছে যায় সাগরদিঘি সানরাইজ ধাবাতে ডিনারের জন্য। ধাবাটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর খাবারগুলো ছিল রিজনেবলের মধ্যে। এখানে আটার ডোগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, কি সুন্দর তাই না? আপনারা খাবারের মেনুগুলোর ওপর একটু চোখ বুলিয়ে নিন। আমরা আমাদের ডিনারটা বাসেই সেরে নিয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে আড্ডা মারতে মারতে ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা এখন শিলিগুড়িতে পৌঁছে গেছি। শিলিগুড়ি তেনজিং নোরকে বাস স্ট্যান্ডে আমরা আহার হোটেলে সকালে জলখাবারের জন্য এলাম। এখান থেকে নিয়েছিলাম গরম গরম কফি, সাথে গরম গরম ডিম টোস্ট। জলখাবার সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য বাইক রেন্টের উদ্দেশ্যে। এবং শিলিগুড়ি বাইক রেন্টাল থেকে 3টে বাইক, রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350 দুটো আর হিমালয়ান একটা রেন্ট নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল দিন প্রতি 1200 টাকা। আপনারা যদি বাইক রাইড করতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া আরও 2 ভাবে আপনারা জার্নি করতে পারেন, একটা শেয়ার গাড়িতে, 2 রিজার্ভ গাড়িতে। আমরা সর্পিল আঁকাবাঁকা পথ ধরে চলেছি দার্জিলিংয়ের একটা অফবিট গ্রাম লেপচা জগতের উদ্দেশ্যে। দূরে ওই সবুজের ফাঁকে পাহাড় যেন আমাদের আরো কাছে ডাকছে। শিলিগুড়ি থেকে লেপচা জগতের দূরত্ব কম বেশি 80 কিলোমিটার। এই সর্পিল পথে চলতে চলতে পাহাড়ি নদীর ব্রিজ পেরিয়ে আমরা চলেছি মিরিকের চা বাগানের মধ্য দিয়ে সুখিয়া পকরি হয়ে আমাদের গন্তব্য নীলকান্ত হোমস্টের উদ্দেশ্যে। চলতি পথে কিছু পাহাড়ি নদীর অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। পথ চলতে চলতে রাস্তার পাশে দাঁড়িয়ে নিজেদের ও প্রকৃতির কিছু সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করলাম। এই যে দেখুন, হেলমেট পরে কেমন বোকা বোকা লাগছে। মাথার থেকে যেন হেলমেটটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু হেলমেট পরাটা ভীষণ জরুরি ফর সেফটি পারপাস। আমাদের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য হোমস্টেতে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছিল। বিকেল 5টা নাগাদ আমরা হোটেলে পৌঁছেছিলাম। চলুন চটজলদি রুমটা একবার ঘুরে আসা যাক। রুমের ভিউটা ভেতর থেকে কেমন আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এই হলো আমাদের রুম। এখানে প্রত্যেকটা রুমে 2টো করে বেড থাকে। আপনারা যদি 4 জন থাকেন তাহলে একটা রুমে থাকতেই পারেন। রুমের বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুমের ভেতরে গিজারের ব্যবস্থাও ছিল। দেরি করে আসার জন্য যেহেতু আমরা লাঞ্চটা স্কিপ করে গেছিলাম, তাই খাবারটা আমরা সন্ধেবেলা খেতে বসেছিলাম। প্রচণ্ড খিদের কারণে খাবারগুলো যখন টেবিলে এসেছিল সবার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠেছিল। খাবারের মেনুতে ছিল গরম গরম ভাত, ডাল, ডিমের কারি আর স্কোয়াশের সবজি, সাথে স্যালাডও ছিল। ভীষণ টায়ার্ড থাকার কারণে আমরা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি।
গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। সকাল হতেই আমরা চায়ে চুমুক দিয়েই বেরিয়ে পড়েছিলাম আমাদের হোমস্টের পাশাপাশি কিছু সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের হোমস্টের খুব পাশেই ছিল সানরাইজ ভিউ পয়েন্ট, তাই বেশি কিছু না ভেবে সকালে বেরিয়ে পড়লাম সেই ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। নিচ থেকে না বোঝা গেলেও ভিউ পয়েন্টটা ছিল অনেকটাই ওপরে, তাই আমাদের ওই উপরে ভিউ পয়েন্ট দেখতে অনেকটাই বেগ পেতে হয়েছিল। আমরা তো রীতিমতো হাঁপিয়েই গেছিলাম। চারদিকে পাখির ডাকে সকালটা যেন আরো সুন্দর লাগছে। দেখুন, এখানে অনেক টুরিস্টরাই আছেন যারা ঘুরতে এসে এত সুন্দর জায়গাটাকে নোংরা করে দিয়ে চলে যায়, সেটা খুবই মর্মান্তিক ব্যাপার। অবশেষে এতক্ষণ কষ্ট করে হেঁটে উপরে উঠে আমরা সেই সার্থক হলাম। প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখে চোখ যেন জুড়িয়ে যায়। দূরে পাহাড়ের কোলে কাঞ্চনজঙ্ঘা যেন আমাদের উকি দিয়ে ডাকছে, বলছে যেন আরও কাছে আয় তোরা। কাঞ্চনজঙ্ঘার এত অপরূপ সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য শুধুমাত্র আমরা একাই নই, আমরা পৌঁছানোর আগেই দেখলাম অনেক দর্শনার্থী আগে থেকেই দৃশ্য উপভোগ করছে। এর আগে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হলেও এত স্বচ্ছভাবে আমরা প্রথম দেখলাম। দোলনায় দুলতে দুলতে কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ স্নিগ্ধ পরিবেশে নিজেকে যেন কোথাও হারিয়ে ফেললাম। সামনে কাঞ্চনজঙ্ঘার অপরূপ স্নিগ্ধতা, পাশে প্রিয় মানুষের কাঁধ, একটা সুন্দর মুহূর্ত তৈরিতে বোধহয় এটুকুই যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের উৎসাহ প্রদান করবেন। এই সিরিজের পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। স্টে টিউনড।